এই জন্য যারা আমাদের বোনেরা রয়েছে, যারা আমাদের মারা রয়েছে, তাদেরকে রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সব জায়গায় আপনারা সুযোগ সৃষ্টি করে দেবেন। সরওয়ার তুষার আপনাদের মাঝে আছেন, আপনাদের সাথে কথা বলবেন, আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, আপনারা কথাগুলো শুনবেন। এখানে জাতীয় নাগরিক কমিটির আরো সেন্ট্রাল অনেক কমিটির মেম্বার রয়েছেন, যারা প্রতিনিয়ত মোহাম্মদপুরের এই সংগ্রামী মানুষগুলোর সাথে গত কয়েকটি বছর ধরে লড়াই করে চলে যাচ্ছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, তারাও লড়াই করে যাচ্ছে। দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো, আমাদের সমাজে বড় একটি অংশ আমাদের হলো মা এবং বোনেরা। তাদের যদি আপনারা সমাজে সম্মান সূচক একটি জায়গায় আপনারা বসাতে না পারেন, তাহলে আগামীর বাংলাদেশের রাজনীতিতে একটি সংকট সৃষ্টি হবে। এই জন্য যারা আমাদের বোনেরা রয়েছে, যারা আমাদের মারা রয়েছে, তাদেরকে রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সব জায়গায় আপনারা সুযোগ সৃষ্টি করে দেবেন। এই ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে, সেই ব্যাখ্যার সাথে সংযোজন সৃষ্টি করে কিভাবে সেগুলো মান্য করে আমরা আমাদের কাজগুলো করতে পারি, সেই বিষয়ে বিভিন্ন ধর্মীয় যারা সোসাইটির লিডারশিপ রয়েছে তাদের সাথে পর্যালোচনা করে আপনারা কাজগুলো প্রতিনিয়ত চালিয়ে যাবেন। এখানে আমাদের আরো কয়েকটি ইফতার পার্টি রয়েছে। আমাদের যুগ্ম আহ্বায়ক, যিনি আমাদের ন্যারেটিভ গুলো নির্মাণ করে থাকেন, সরওয়ার তুষার আপনাদের মাঝে আছেন, আপনাদের সাথে কথা বলবেন, আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন, আপনারা কথাগুলো শুনবেন। এখানে জাতীয় নাগরিক কমিটির আরো সেন্ট্রাল অনেক কমিটির মেম্বার রয়েছেন, যারা প্রতিনিয়ত মোহাম্মদপুরের এই সংগ্রামী মানুষগুলোর সাথে গত কয়েকটি বছর ধরে লড়াই করে চলে যাচ্ছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, তারাও লড়াই করে যাচ্ছে। সবাই লড়াইয়ের স্বীকৃতির গল্পগুলো আপনারা শুনবেন এবং আজকের ইফতার পার্টির মধ্য দিয়ে এই রমজানের যে ফজিলতের মাস, এটা থেকে শিক্ষা নিয়ে আগামীর একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। মোহাম্মদপুরবাসীর জয় হোক। আসসালামু আলাইকুম।